যাইতে মন চায় না ওই চার দেওয়ালের মাঝে, তবুও কেন বারবার যাইতে হয় ওইখানে। ফিরবো আবারও খুব তাড়াতাড়ি গ্রামে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে যাব আমি ঢাকা, এই কারণেই সকাল সকাল বেরিয়ে গেলাম ঢাকার উদ্দেশ্যে। গাড়ি যেহেতু ভাড়া করাই ছিল, এই কারণে আর বসে থাকতে হয় নাই, সোজাই রওনা করে দিলাম ফেরিঘাটের উদ্দেশ্যে। সকালে পরিবেশ দেখতে দেখতে ছুটছি আমরা ঢাকার উদ্দেশ্যে। আমরা এত সকালে বাইর হয়েছি যে এখন পর্যন্ত বাজারে কোনো দোকানও খোলে নাই। সকালের সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে ছুটছি আমরা। দীর্ঘ 1.5 ঘন্টা জার্নির পর আইসা পড়লাম লঞ্চ ঘাটে। গাড়ি থেকে নেমে রওনা করে দিলাম লসের উদ্দেশ্যে। ঘাটে আইসাই লসে উঠে বললাম। এখান থেকে লসে ওঠার কারণটা হচ্ছে এই লস তাড়াতাড়ি ঢাকা গিয়ে পৌঁছে যায়, এই কারণে এত দূর থেকে লসে ওঠা। আইসাই একটা কেবিন নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ রেস্ট করার পর আইসা পড়লাম দোতলায়। লঞ্চ থেকে কোনদিন ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে। আকাশটা অনেক মেঘলা হয়ে আছে, জানি না কোন সময় বৃষ্টি নাইমা পড়ে। আর আকাশের অবস্থা খারাপ হলে তো নদীর অবস্থা অনেক খারাপ হয়, এই কারণে অনেক ভয় লাগতেছিল। আর এই ভয় লাগার ভিতরেই লসটা ছেড়ে দিল। আল্লাহর উপর ভরসা রেখে বসে আছি লসের ভিতরে। তো ঢাকা আমি একা যাচ্ছি না, সাথে আছে আমার বড় বোন। তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখছিলেন ঢাকা আসছিলাম আমার বোনকে নিতে, তো এখন আবার আমার এই গিয়া দিয়ে আসতে হইতেছে। সবাই ব্যস্ত হলে যা হয়। তো আমরা এখন আছি নদীর একেবারে মাঝখানে। বাই বাই শরীয়তপুরকে বিদায় জানিয়ে আইসা বললাম চাঁদপুরে। তো যারা যারা এখনো দা জুবাইর শো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়ে এসেছে তাদেরকে জানাই অনেক অনেক বেশি ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখতে আছেন, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন, কারণ নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। এই কারণে দা জুবাইর শো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন। সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে আইসা বললাম চাঁদপুর। ভিডিওটা চাঁদপুরে কেউ দেখে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখেন কত মানুষ দাঁড়িয়ে আছে খাবার নিয়ে। প্রতিদিন এগুলা বিক্রি করি তাদের জীবন চলে। আর এই লঞ্চে উঠে যেগুলা বিক্রি করে, যেটা সহজভাবে দেখতে আছেন, এটা মোটেও সহজ কাজ নয়। লঞ্চে উঠলে আমাদের বেশিরভাগ এগুলোই খাওয়া পড়ে। চাঁদপুরের লঞ্চ ঘাটটা কিন্তু অনেক সুন্দর, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো এবার চাঁদপুরকেও বিদায় জানাতে হবে। তো এর ভিতরে অনেক পরিমাণে বৃষ্টি নামে, যে বৃষ্টির কারণে এসে বললাম কেবিনে পেয়ারা নিয়ে। আর এই পেয়ারা খাইতে খাইতে কেবিনে মালিকে 2টা টিকিট দিয়ে গেল। তো এদিকে এসে দেখি কোনো বৃষ্টি নাই, পুরো রোদ উঠে আছে। তো আবার নদীর চারপাশে ভিউ গুলা দেখতেছিলাম এবং কিছু ভিউ আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো এই ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো লঞ্চ থেকে কিন্তু এরকম ভিউ দেখতে অনেক সুন্দর লাগে। তো যারা এখনো লঞ্চে ওঠেনি, গাড়িতে চলাচল করে, তাদেরকে বলবো অবশ্যই একটা বার ট্রাই করে দেখবেন। তো মাছ নদীতে এসে দেখি অনেক লোক ট্রলার নিয়ে এসে তারপরে লঞ্চের ভিতরে উঠে বিক্রি করতে আছে। এগুলো দেখতে অনেক খারাপ লাগে, কারণ এগুলা অনেক রিস্কের কাজ। আইসা পড়লাম মুন্সিগঞ্জ। এখানে দেখি লঞ্চের অপেক্ষায় অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মুন্সিগঞ্জকে বিদায় জানিয়ে ছুটছে ঢাকার উদ্দেশ্যে। আমরা কিন্তু এখন আইসা পড়ছি ঢাকা, অর্থাৎ পোস্তাখোলা ব্রিজের নিচে। পোস্তাখোলা ব্রিজটা ছাড়াইলে ঢাকা। অলরেডি ঢাকা আইসা পড়ছে। অলরেডি কিন্তু আমরা আইসা পড়ছি ঢাকা সদরঘাট। তো এখন লঞ্চটা একবারে স্লো করে পার্কিং করতে আছে। তো অলরেডি কিন্তু আমাদের নিতে বাইরে আইছে, ওখানে দাঁড়িয়ে আছে। তো অলরেডি আমাদের সাথে দেখা হয়ে গেল। তো এখন গাড়ি নিয়ে রওনা হলাম বাসার উদ্দেশ্যে। রাস্তার পাশে দেখতে আছি অনেকে ফল বিক্রি করতে আছে। তো আইসা বললাম আমরা বাসায়। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই।